হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর আমার পেজের সবাইকে ওয়েলকাম। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো দেখো আজকে এটা কী বানিয়েছি বলো তো। এটা হচ্ছে সুজি দিয়ে আলু দিয়ে একটা রেসিপি, আর এটা আমার ঠাকুমা বানিয়ে দিত। তো এটাতে আর অন্য কোনো সবজি অ্যাড করতো না, তো তার জন্য আমি আর অন্য কিছু অ্যাড করিনি, শুধু আলু আর পেঁয়াজ এইসব দিয়ে আর কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েছি। তো এইসব দিয়ে আমি বানিয়েছি। তো আজকে ছিল ছুটির দিন, আর ছুটির দিনে কাজটা অনেক বেশি থাকে, কিন্তু আমার শরীরটা না খুব একটা ভালো ছিল না। 2 দিন ধরে আমার পেট খারাপ চলছিল। কিন্তু পেট খারাপ চললে কি আর হবে বলো তো। আমার না মানে সিম্পল খাবার খেতে একদমই ভালো লাগছিল না। আর এখানে দীপা একটু পড়াশোনা করছিল, আর বাবু মানে ও একটু খেলা করছিল, তারপরে ওর দিদির জিনিসপত্র নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল, কি আর করবে। আর আমার পেটটা না খারাপ ছিল বললামই, তো তার জন্য মানে সিম্পল খাবার খেতে একদমই ভালো লাগছিল না, মুখটা মানে একদম কীরকম লাগছিল। তো এখানে দেখো আমি বড়ি ভেজে নিচ্ছি, টুকরো টুকরো হয়ে গেছে বড়িগুলো, তো এগুলো ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে একটা মানে সবজিতে দেবো, তার জন্য ভেজে রেখেছি। আর বড়িগুলো এখান থেকেই নিয়ে এসেছি, এখানে একটা বাঙালি মল ছিল সেখান থেকেই। তো দেখা যাক, আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিনে তো আমি মানে 2-3 রকমের বানানোর চেষ্টা করি, কারণ ও রোজ রোজ তো আমার মানে খুব তাড়াহুড়ো থাকে, অত সব কিছু বানানো হয় না। তার ছুটির দিন দেখি কত দূর কী করতে পারি। তো দেখো এখানে লাউ বানিয়ে নিচ্ছি। এই লাউটা কালকের থেকে বাড়িতে পড়েছিল, আর তার জন্য ভাবলাম বানিয়ে নিই। তো এতে কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, টমেটো আর একটু আদা দিয়েছিলাম, আর এই যে বড়িগুলো দিয়ে দিলাম। তো এভাবেই মানে লাউটা খুব ইজি পদ্ধতিতে করে নিলাম। আর ওইদিকে দেখো চিকেনটা সমস্ত কিছু করে ওকে আমি বললাম যে তুমি একটু শুধু মানে নাড়াচাড়া করো। তো ও দেখো কত বক বক করছে, মানে ওই হাসি মজা করছে। আর দেখো এখানে আমি এই যে এইদিকে লাউয়ের ছালটা ভেজে নিচ্ছি, আর কিচেনটা কতটা নোংরা হয়ে গেছে দেখো, সব আমাকে পরিষ্কার করতে হবে। আবার এখানে দেখো কি করছি, মাছের ডিম ভাজা করছি। তো দেখা যাক আজকে কত দূর অবধি কী করতে পারি। মানে মুখটা একদমই ভালো লাগছে না, মানে মনে হচ্ছে কি খাই এরকম মনে হচ্ছে। তো মাছের ডিম আমার আগে খুব পছন্দ ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না। রান্নাও প্রায় মোটামুটি হয়ে গেল। তো দেখো এখানে আমি মেন আমার যে পছন্দের জিনিসটা করে নিচ্ছি। তো এটা হচ্ছে টমেটো পোড়া। তো টমেটো পোড়া আমার খুবই ভালো লাগে, আর টমেটো পোড়াটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে তারপর এটাকে মাখা করব। আর বাবু আর দীপার খাবার এখানে রেডি করে দিয়েছি, ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ ওর বাপ্পা স্নান করতে দেরি হচ্ছিল। তো দেখো এবার আমরা খাবার নিয়ে বসে গেছি। তো দেখো কি বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ লাউ দিয়ে বড়ি দিয়ে একটা সবজি, মাছের ডিম ভাজা, আর ওটা লাউয়ের ছাল বাটা, আর এখানে আছে চিকেনটাতে একটু ক্যাপসিকামও দিয়েছিলাম, আর এদিকে টমেটো পোড়ার চাটনি। তো মোটামুটি 5 রকমের আইটেম করা হয়েছে। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়েছিল। আর সন্ধেবেলায় মনে হচ্ছিলো কি খাবো। তো ধারে কাছেই একটা মানে পিৎজার দোকান ছিল, আর ওখানে পিৎজা 50 টাকায় পিৎজা পাওয়া যাচ্ছিল, ছোট সাইজের, মানে বড় নয় খুব একটা, মিডিয়াম সাইজের। তো 50 টাকায় মানে কীরকম পিৎজা দেবে আমি ভাবছিলাম। তো গিয়ে দেখলাম, বানানো পর্যন্ত দেখে নিয়ে এলাম, সত্যি খুব ভালো বানিয়েছে, একদম যেভাবে প্রফেশনালভাবে বানায় সেইভাবে বানিয়েছে। আর দেখো সমস্ত কিছু দিয়েছে, চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ, অরিগানো সবই দিয়েছে, যেমন বড় দোকানগুলোতে দেয়, কিন্তু 50 টাকায় মানে অনেক ভালো পিৎজা দিয়েছে। আর চোখের সামনে বানিয়ে দিয়েছে। আর এই দেখো চিজটাও বেশ ভেতরেও ভালো করে দেওয়া হয়েছিল। তো চলো